প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত যে অন্যান্য জায়গাও তোমরা প্রচুর সাজেশন পাচ্ছ, বলছো যে স্যার অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, কি করে পড়বো, একদিনে আমরা কি করে এতগুলো পড়তে পারি। তো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম থেকে সাবজেক্টটি খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়তে, যাদের হয়নি তাদের জন্য বিশেষ করে আমি আজকের এই ভিডিওগুলো তৈরি করছি। তো প্রথম আহ, বিষয় যেটি বলবো যে পরিবেশবিদ্যা বইটি, টেক্সট বইটি একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। ঠিক আছে, সেখানে যদি তুমি বাছাই করা প্রশ্ন পড়ে যাও সেখানে অনেকটাই কিন্তু রিস্ক হয়ে যায়। তবুও যাদের একান্ত পড়া হয়নি তারা কি করবে, তারা কি কিছু পড়বে না? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই করে যাবে। তার জন্য কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটি আমি তোমাদের বলবো। তো তোমাদের আমি শুধু আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নই বলবো না, তোমরা থাম্বনেলে দেখেছো আমি দুটি প্রশ্ন বলেছি। সেই দুটি প্রশ্ন কি সেটি আমি বলছি। দুটি প্রশ্ন তোমরা পড়বে। যে প্রশ্নটি আমি বলবো আমি উত্তর নিয়েও আলোচনা করব, এবং উত্তরের পিডিএফ নোটস পর্যন্ত আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। আমি কম্পালসারি ইংলিশের, আমি বেশ কিছু সাবজেক্টেরই পিডিএফ নোটস আমরা গ্রুপে ফ্রি অফ কস্টে দিয়ে দিই। যারা গ্রুপে রয়েছে তারা পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। তো দুটো প্রশ্নের উত্তর আমি বলে দেবো, সেই দুটো প্রশ্নের উত্তর তোমরা পিডিএফটা নিয়ে নিও গ্রুপে যারা রয়েছে, এবং যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তো দেখো, প্রথম আমি যে প্রশ্নটি বলবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক লেখো। এই প্রশ্নটি ভালো করে শুনে নাও মনোযোগ সহকারে আগে, তারপর তোমরা পিডিএফ নোটসের জন্য যাও, কারণ ভেতরে আমি কিন্তু অনেক কিছু আলোচনা করব, সেগুলো যদি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। ঠিক আছে, তো প্রথমে একটু শুনে নাও যে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক। এই যে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত শিক্ষার যে সম্পর্ক, এটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পরিবেশগত শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সহায়তা করে। এটি পরিবেশের বিভিন্ন উপাদান, দূষণের উৎস, তার প্রতিকার এবং পরিবেশের সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে সচেতন করে তোলে। পরিবেশ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি। পরিবেশগত শিক্ষা মানুষকে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি, জল, বায়ু, উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানায়। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ পরিবেশের মূল্য বুঝতে শেখে, যা পরিবেশগত সচেতনতার ভিত্তি তৈরি করে। পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা। পরিবেশগত শিক্ষা মানুষকে বিভিন্ন পরিবেশগত সমস্যার, যেমন বায়ু দূষণ, জলদূষণ, বন নিধন, প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলে। এই সচেতনতা মানুষকে এই সমস্যাগুলির সমাধান করতে উদ্বুদ্ধ করে। জীবনযাত্রার পরিবর্তন আনা সঙ্গে সম্পর্ক রয়েছে। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশের সংরক্ষণ ও রক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝায়। এটি মানুষকে তাদের চারপাশের পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে উৎসাহিত করে। সক্রিয় অংশগ্রহণ। পরিবেশগত শিক্ষা মানুষকে বিভিন্ন পরিবেশগত কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এটি সামাজিক আন্দোলন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণের, ঠিক আছে, প্রচার অভিযানে মানুষকে অংশ নিতে উৎসাহিত করে। পরিবেশগত শিক্ষা এবং পরিবেশগত সচেতনতা একে অপরের পরিপূরক। শিক্ষা ছাড়া সচেতনতা তৈরি হওয়া সম্ভব নয়, আর সচেতনতা ছাড়া শিক্ষা ফলপ্রসূ হয় না। তাই পরিবেশগত শিক্ষার মাধ্যমে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এটি গেল আমাদের সম্পর্ক। এবার আরেকটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের একটু ভালো করে এটি টু দি পয়েন্ট অ্যান্সার যদি বলে দেন এই প্রশ্নের উত্তরটি। তো প্রশ্নটি কি, এটিও দেখো। পরিবেশগত শিক্ষা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে পার্থক্যগুলি। এই পার্থক্যগুলো আমরা দেখে নেব, এবং তোমরা পার্থক্য আকারেও লিখতে পারো, তবে কিন্তু অনেক সময় কি হয়, এইভাবে পার্থক্য আকারে লিখলে না নাম্বার অনেকটা ডিডাক্ট হয়। ঠিক আছে, তোমরা তোমরা 6-7টা পয়েন্ট দিলেও তোমাদের কিন্তু 5-এ 4 দিয়ে ছেড়ে দেবে। তো 5-এ 5 নম্বর পেতে তোমাদের কিন্তু এই ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটি বিশেষ করে ফলো করা হয় পার্থক্যের জন্য যখন তোমরা হায়ার স্টাডিতে লিখবে। তো দেখো, সংজ্ঞা এবং প্রকৃতি। প্রথমেই রয়েছে পরিবেশগত শিক্ষা। এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীদের পরিবেশের বিভিন্ন উপাদান, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত নীতি ও সমস্যাগুলি সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। এটি একটি কাঠামোগত শিক্ষা ব্যবস্থা যা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। পরিবেশগত সচেতনতা এটি একটি মানসিক বা সামাজিক উপলব্ধি যা মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং পরিবেশের সুরক্ষায় তাদের উদ্বুদ্ধ করে। এটি বিভিন্ন সামাজিক প্রচারণা, গণমাধ্যম এবং
ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। উদ্দেশ্য, পরিবেশগত শিক্ষা এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে পরিবেশগত সমস্যা এবং তাদের সমাধানের উপায় সম্পর্কে গভীর জ্ঞান ও ধারণা প্রদান করা। এটি মানুষকে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। তো এই পয়েন্টসগুলো দেখে নাও, আমি আর আলোচনা বেশি বাড়াচ্ছি না। তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই স্টাডি মেটেরিয়াল তোমরা যে দুটো প্রশ্ন বললাম এর নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। এবং তোমাদের যে কথাটাই আমি বলবো, দেখো প্রথমেই তোমাদের বলি পরিবেশবিদ্যা সম্পর্কে যে সাবজেক্টটা রয়েছে, এটি তোমরা যদি বেছে প্রশ্ন পড়ো তাহলে খুবই অসুবিধা হবে। তোমরা একটা কাজ করতে পারো, যাদের একান্ত পড়া হয়নি, আমি যে তোমাদের সাজেশান দিয়েছি, লাস্ট মিনিটে সাজেশান দিয়েছি, তোমরা বলছো যে প্রচুর স্যার প্রশ্ন হচ্ছে, অন্যান্য জায়গাও প্রচুর প্রশ্ন দিচ্ছে। তা আমি দেখো তোমাদের স্টার মার্ক দিয়েছি, যেই স্টার মার্ক প্রশ্নগুলো দিয়েছি সেই স্টার মার্ক প্রশ্নগুলো আগে রেডি করো, ঠিক আছে? এবং যে প্রশ্নগুলো আমি দিচ্ছি উত্তর সহ আলোচনা, আমি আমাদের চ্যানেলে ফোকাস রাখো, ফলো রাখো। আমি কিন্তু উত্তর সহ তোমাদের অনেক ভিডিও আমি আপলোড করব, সেই উত্তর সহ দেবো। এবং সেই উত্তরগুলো যদি পেতে চাও গ্রুপে থাকো, এবং কিছু কিছু আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? ভিডিওর মধ্যেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। তো যে প্রশ্নগুলো দেবো সেগুলো খুবই ভাইটাল, তাই তোমাদের যদি দরকার হয় অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো। আমি অবশ্যই তোমাদের শুধু প্রশ্ন নয় উত্তর সহ আলোচনা করব, এবং তার পিডিএফ নোটসও আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই তোমাদের চাইবো তোমরা যাতে ভালোভাবে পাস করতে পারো, তাই আশায় নিয়ে আমি তোমাদের কিন্তু পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো তোমরা নিয়ে নিও, এবং আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আমি অবশ্যই আরও কিছু প্রশ্ন তোমাদের দেবো। এখানে দেখো 4, 5, 6 পয়েন্টস রয়েছে, লাস্টে উদাহরণ দিয়ে শেষ করবে, ঠিক আছে? পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি এখানে তুলে ধরেছি। এই উত্তরটি লিখতে পারলে তোমরা একদম 80% থেকে 90% নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? 5-এ 4 বা 5-এ 5 তোমরা কিন্তু পেয়ে যাবে যদি ঠিকঠাক লিখতে পারো। আজকের মতো এইটুকুই।